দেখো এই তথ্যগুলো 1 নম্বরের জন্য ছিল, 2 নম্বরের জন্য দরকার। কিন্তু 1 নম্বরে আমরা উত্তর বের করছিলাম শিক্ষার্থীর সংখ্যা নাকি? আগে আমরা শিক্ষার্থীর সংখ্যা জানতাম না, জানছিলাম নি? তো এখন আমাদের 2 নম্বর উত্তর কি বের করতে হবে? প্রত্যেকে কয়টি করে আম পাবে ও লিচু পাবে। আগে আমরা শিক্ষার্থীর সংখ্যা জানতাম না, একটু আগে আমরা শিক্ষার্থীর সংখ্যা বের করে নিয়েছিলাম নাকি রে? তাহলে এখন আমরা শিক্ষার্থী কয়জন পাইছি? এই শিক্ষার্থীদেরকে আমরা এখন আম ভাগ করে দিব, লিচুও ভাগ করে দিব। আম আছে কয়টা বলো তো? লিচু আছে, তাহলে আমরা ভাগ করে দিই নাকি? আর শিক্ষার্থীর সংখ্যা এখন বের করলাম কতজন? আমরা এখন এদেরকে ভাগ করে দিই, আম লিচু ভাগ করে দিব নাকি? তাহলে প্রত্যেকে আম পাবে। আম আছে মোট কতটা? শিক্ষার্থী কতজন? তাহলে 42 ভাগ 21, 42 ভাগ 42 দেখুনে, সরি 21 দেখুনে 42, দুইটি কতটি বের হলো? দুইটি। তাহলে প্রত্যেকে আম পাবে কয়টি? এখন আবার লিচু ভাগ করে দেয়। লিচু আছে মোট কতটা? লিচু আছে 105টি। শিক্ষার্থী কতজন? সেম আগের মতো 105 ভাগ 21 ভাগ করলে কত বাড়ায়? 5টি বেরোচ্ছে নাকি? উত্তর প্রত্যেকে আম পাবে 2টি, প্রত্যেকে লিচু পাবে 5টি। বুঝতে সবাই? তার মানে কি শিক্ষার্থীর সঙ্গে যদি আমরা জানি খুব সহজে আমরা কে কয়টা করে পাই ভাগ করে দিতে পারি। ওকে।